ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বিশ্ব নেতাদেরকে প্রধান উপদেষ্টা পাচারের টাকা ফেরাতে সহায়তা কামনা। এলডিসি উত্তরণে পাশে থাকবে ডব্লিউটিও। আন্দোলন দমাতে সরাসরি গুলি ও বোমাবর্ষণের নির্দেশ শেখ হাসিনা। ট্রাইব্যুনালে বিভিন্ন ফোন আলাপের তথ্য। দুদকের কিছু মামলার রায় হতে পারে নভেম্বরের মধ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের সাথে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার। এ সময় প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চাইলে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এ ব্যাপারে আশ্বাস দেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসন আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকানজো ইওয়েল। এ সময় বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে, এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার জন্য অন্তর্বর্তী সরকারের অদক্ষতাকে দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার আরও সচেতন হলে এমন ঘটনা ঘটত না। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নীল নকশা ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। কোনো ধরনের চাঁদাবাজ বিএনপির রাজনীতিতে জায়গা পাবে না বলে জানিয়ে দেন তিনি। বিএনপির সিনিয়র যুব মহাসচিব বলেন, অর্থ আত্মসাৎ করে অনেকেই দেশের বাইরে সম্পদ তৈরি করেছেন, তবে গত 1 বছরে দুদক তাদের কোনো টাকা ফেরত আনতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কেন ভালো হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন তিনি। আওয়ামী লীগের সহযোগীরা যাতে খোলস বদল করতে না পারে সেদিকে খেয়াল রাখার কথাও বলেন রিজভী। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বোম্বিং করারও নির্দেশ দেন তিনি। এছাড়া আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিভিন্ন ফোন আলাপের রেকর্ডে এসব তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এসব কথা বলেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ বুধবার সাক্ষ্য দেন তিনি। জোহা বলেন, তদন্তকালে বিটিআরসি, এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত 23 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ
জব্দ করেন। এর মধ্যে একটি অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোন আলাপ ও একটিতে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের কণ্ঠস্বর শনাক্ত করেন তিনি। 3টি ফোন আলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কণ্ঠস্বর শনাক্ত করা হয়। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করেছে বিটিভি। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের 6টি মামলা চলমান আছে, যার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আব্দুল মোমেন বলেন, টিলিপ সিদ্দিকের দুর্নীতির তদন্তের বিরুদ্ধে যে স্থগিতাদেশ আছে তা বাতিল করতে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেবে দুদক। এছাড়াও অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে পঞ্চমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুদক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মাসুদ রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সেপ্টেম্বর রাবি প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বিপাক্ষিক আলোচনা হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুরে শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এতে আরও বলা হয়, 7 দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। এদিকে সঠিক সময়ে রাষ্ট্র নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম বলেছেন, নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছেন তারা। এ বিষয়ে আজ বিকেলে কমিশনের সভা রয়েছে। সভা শেষে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণ নির্বাচনমুখী হলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর প্রায় 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। দেশের বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব অস্ত্র এখনো পাওয়া যায়নি সেসবও নির্বাচনের আগে উদ্ধার হবে। নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত। আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।